আমরা হচ্ছে দশম অধ্যায়ের খনিজ সম্পদ ধাতু অধ্যায় হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম হেডলাইন দিছি। তো অ্যালুমিনিয়ামের নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। অ্যালুমিনিয়াম হেডলাইন দেওয়ার পর 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশনে আকরিক হিসেবে পেজ কি দিছিলাম? পেজ ছিল আকরিক হিসেবে বক্সাইট ব্যবহৃত হয়। আকরিক হিসেবে বক্সাইট ব্যবহৃত হয়। বক্সাইটের সংকেত কি আমরা যদি দেখে দেখাই, আকরিক কি আমরা তো জানি যে যৌগ থেকে একটা নির্দিষ্ট মৌল উৎপন্ন করা হয়, ওই যৌগটাকে ওই মৌলের কি বলে? আকরিক বলে। তো বক্সাইটটা হচ্ছে আমাদের Al2O3 2H2O, এটা হচ্ছে বক্সাইটের সংকেত। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে আকরিক হিসাবে বক্সাইট ব্যবহৃত হয়, এটা হচ্ছে বক্সাইটের সংকেত। এরপরে লেখো হচ্ছে এটার সাথে 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো অতিমাত্রায় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যালুমিনা বলে। অতিমাত্রায় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যালুমিনা বলে। অতিমাত্রায় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যালুমিনা বলে। অ্যালুমিনা রসুকার অ্যালুমিনা বলে। এক মার্কসে মাঝে মাঝেই দেয় যে অ্যালুমিনা বলতে কি বুঝবে, অ্যালুমিনা কাকে বলে, তখন হচ্ছে এটা হচ্ছে সংজ্ঞা। হ্যাঁ, মানে হচ্ছে কি Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2 ব্র্যাকেটে লিখে রাখো Al2O3 অতিমাত্রায় বিশুদ্ধ, কোনো ভেজাল নাই। কিন্তু এখানে যে বক্সাইড দেয়া আছে এর সাথে বিভিন্ন অপদ্রব্য মিক্স করা আছে। এই অপদ্রব্য প্রথমে সরাইতে হয়, এরপর পানি সরাইতে হয়, তাহলে আমরা কি পাই? বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পাই। 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো বক্সাইট হতে বিভিন্ন অপদ্রব্য অপসারিত করে একে বিশুদ্ধ করা হয়। বক্সাইট হতে বিভিন্ন অপদ্রব্য অপসারিত করে একে বিশুদ্ধ করা হয়। অতঃপর উত্তাপে এর পানি অপসারণ করে অনার্দ্র অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিণত করা হয়। অনার্দ্র মানে কি? শুষ্ক, মানে পানিবিহীন। অনার্দ্র দয়ের উপর রেপ আছে কিন্তু। অনার্দ্র অ্যালুমিনিয়াম সব লয় কিন্তু রসুকার। পরেরটা থেকে ঠিক করে লিখো। অপসারণ করে অনার্দ্র অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিণত করা হয়। এর গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। এর গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। এর গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। এর গলনাঙ্ক প্রায় 2050। সকল ডিজিট ইংলিশে লিখবা, আমি বাংলায় বলি আর আরবিতে বলি, ইংলিশে লিখবা। হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব ক্ষেত্রে।
এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডের তাপমাত্রা, যেটা থেকে আমরা বক্সাইড থেকে আগে প্রথমে এগুলো সরানোর পর আমরা কি পাইছি, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড এর গলনাঙ্ক কত? এর গলনাঙ্ক হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস। অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক। এখন কথা হচ্ছে এই গলনাঙ্ক যে 2050 ডিগ্রি সেলসিয়াস, তো এই 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা অর্জন করা কি অনেক ব্যয়বহুল? যে এর আগের দিন আমরা হচ্ছে 801 ও ব্যয়বহুল ছিল, মানে যতটুকু কমানো সম্ভব ততটুকুই আমাদের লাভ। তো কমানোর জন্য এর সাথে আমরা আরেকটা পদার্থ যোগ করে, এটা পরে লিখবো এই পয়েন্ট, আগে দেখো আরেকটা পদার্থ যোগ করে সোডিয়াম হেক্সা ফ্লোরো অ্যালুমিনেট, যার আরেক নাম হচ্ছে ক্রায়োলাইট। যার সাধারণ সংকেত Na3Al(F6), ক্রায়োলাইটের সাধারণ সংকেত। এটার গলনাঙ্ক কত জানো? এর গলনাঙ্ক 1000 ডিগ্রি সেলসিয়াস। কার গলনাঙ্ক? শুধুমাত্র ক্রায়োলাইটের। এখন যদি আমরা এদেরকে মিক্স করে, মানে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য আমরা কি করছি, ক্রায়োলাইটের সাহায্য নিচ্ছি। কিসের জন্য? যাতে গলনাঙ্ক কিছুটা কমানো যায়। ক্রায়োলাইট আমাদের সাহায্য করতে আশ্বস্ত করছে। তো এখন এই ক্রায়োলাইট যোগ করলে তখন মিশ্রণের গলনাঙ্ক 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। সুবিধা হইছে না? কোথায় ছিল 2050 আর এখন কত? 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইড গলে যাইতেছে। তো এই যে ক্রায়োলাইটের এই যে সংকেত, এটার অনেক সময় এরকমও লেখে Al(F3)3NaF। এটা সেম। কেন? Na কয়টা? তিনটা না? আর তিনটে F নিয়ে আলাদা লিখছি 3NaF। তাহলে বাকি থাকে Al আর F কয়টা বাকি? তিনটা। Al(F3). এটাও ক্রায়োলাইট, এটাও ক্রায়োলাইট আর একটা সংকেত। দুই ভাবেই লেখা যায়। তো এখন 2 মার্কসে মাঝে মাঝেই দেয় অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা অনেক সময় বলে বক্সাইডের মধ্যে ক্রায়োলাইট যোগ করা হয় কেন? ক্রায়োলাইট যোগ করার কারণ কি? গলনাঙ্ক বা তাপমাত্রা হ্রাস করা। বুঝছি আমরা? তো আগে হচ্ছে তুমি এরকম লেখো, এটা পরে আগে লেখো হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 250 ডিগ্রি সেলসিয়াস। লেখো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 250 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, পরের পয়েন্টে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 250 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা অর্জন ব্যয়বহুল। তাই সরাসরি অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিবর্তে এর সাথে ক্রায়োলাইট নামক খনিজ দ্রবণ মিশিয়ে কাজ করা হয়। এর সাথে ক্রায়োলাইট নামক খনিজ দ্রব্য বা খনিজ দ্রবণ মিশিয়ে লেখো, খনিজের দ্রবণ মিশিয়ে কাজ করা হয়। ক্রায়োলাইটের গলনাঙ্ক 1000 ডিগ্রি সেলসিয়াস। ক্রায়োলাইটের গলনাঙ্ক 1000 ডিগ্রি সেলসিয়াস। স্যার মিশিয়ে কাজ করা হয়। ক্রায়োলাইটের গলনাঙ্ক 1000 ডিগ্রি সেলসিয়াস। কি
কিন্তু উভয়ের মিশ্রণ কিন্তু উভয়ের মিশ্রণ 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। উভয়ের মিশ্রণ 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। যেরকম 900 থেকে 950 এরকম লিখবে। 900 থেকে যে ব্র্যাকেট দিয়ে 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। তাই তাপমাত্রা হ্রাস করার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইট যোগ করা হয়। তাপমাত্রা হ্রাস করার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইট যোগ করা হয়। তাপমাত্রা হ্রাস করার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইট যোগ করা হয়। তাপমাত্রা হ্রাস করার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইট যোগ করা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইট যোগ করা হয়। লিখছি আমরা। এটার নিচে একটা বক্স করে এই জিনিসটা উঠায় রাখো, যাতে ভবিষ্যতে এটা দেখলেই তোমার আরো মুখস্থ করা লাগবে না, তুমি ইজিলি জানতে পারবে। অনেক সময় অবজেক্টিভে দেয় ক্রায়োলাইটের সংকেত কোনটি, তখন কিন্তু আমার জানা থাকা লাগবে ক্রায়োলাইটের সংকেত কোনটি। অনেক সময় অবজেক্টিভে চায়। হ্যাঁ, এটা একটা বক্স করে রেখে দাও। স্যার ওটা কি সোডিয়াম হেক্সো লিখছে না হেক্সা? হেক্সা। হেক্সা মানে 6, যেমন এই যে আমরা শুনি না যে ব্রাজিল হেক্সা মিশনে যায়, হেক্সা অর্থ 6। এবং এই হেক্সা এটা তুমি জৈব যৌগ পড়বো আমরা সামনে, তখন পাবা। হেক্সা মানে 6। লেখা হয়েছে? লেখা হইলে এবার লেখো পরে। স্যার লেখা হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। অ্যালুমিনিয়াম নিষ্কাশন। হ্যাঁ, পরের পয়েন্ট কয় নাম্বার এটা? 5। অ্যালুমিনিয়াম নিষ্কাশন। এই নিষ্কাশন মানে উৎপাদন। এটার পাশে আগুন চিহ্ন দিও। পাইছো তুমি? স্টিকার পাইছিলা?
এটার কাজ কি ওদের কাছ থেকে শিখানি, ওরা বইলা দিবে। হ্যাঁ, বাকি যারা আছে এটা কাজ তোমরা দেখাই দিও। হ্যাঁ, অ্যালুমিনিয়াম নিষ্কাশন। বাসায় যে সব কাইটা রাখবে, সব কাটার দরকার নাই। স্টিকার নিচ দিয়ে উঠায় আমি লাগাই দিলাম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো কাইটা ব্যাগে রেখে দেবে বাসায় যে। দেখো নাম্বারের পাশে এই সাইডে ম্যানেজার লাগে রাখো। দেখো তো এখন অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কি করা হয় দেখো। দেখো এটার মধ্যে হচ্ছে একটা লোহার ট্যাঙ্ক নেওয়া হয়। তোমার চিত্র আঁকা লাগবে না, তুমি আগে দেখে নাও। লোহার তৈরি একটা ট্যাঙ্ক নিলাম, এটা এমন ট্যাঙ্ক যেখানে একটা প্লাগ সিস্টেম লাগানো, যেটা চাইলে আমরা আটকায় রাখতে পারি, আবার কি করতে পারি, খুলতে পারি। তো এখন এটা কিসের তৈরি? এটা হচ্ছে লোহার তৈরি। লোহার তৈরি, হ্যাঁ, এটা সাদাই থাকুক, কালার করার দরকার নেই। লোহার তৈরি। এরপর হচ্ছে লোহার তৈরি ট্যাঙ্ক নিলাম, ভালো করে বুঝো। এর চারপাশে কার্বনের প্রলেপ দেওয়া থাকে। কিসের? কার্বনের প্রলেপ দেওয়া চারপাশে। মাথায় একদম বুঝতাম না কোনটা কি। কালা কালার দেখে তোমার জন্য, আবার মনে করো কিনা তোমার কালো কালার। দেখো দেখো আমি কিছু বলতে পারতেছি না, আমি কালা কালার পড়াম তো। দেখো দেখো এখানে এটা হচ্ছে কার্বনের প্রলেপ দেয়া। তো এখন কার্বনের প্রলেপ দেয়া, এখন এই ক্ষেত্রে এরপর কি করা হয় দেখো, ভালো করে বুঝো। এটার মধ্যে উপর থেকে কার্বন বা গ্রাফাইটের দণ্ড ঝুলানো থাকে এটার মধ্যে। এখন বলতে পারো স্যার এই তুমি বলতে পারো স্যার এই দণ্ড কিভাবে ঝুলায়? রশি বা কোনো কিছু দিয়ে টানায় ঝুলায় রাখে দ্রবণের মধ্যে। আগে পুরোটা আঁকি, পরে বুঝতে পারবো। দেখো কলম লাগবে? দিতেছি দাও। দিতেছি, কলম আছে, কলম দিতেছি দাও। পুরান যত কলম আছে তোমার দিয়ে টেস্ট করে দিতেছি। আগের মাসের বেতন মনে হয় দেওয়া হবে। দেখো তো এখন এরপর কি করা হয় দেখো, এটার মধ্যে ওই যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা তুমি বিশুদ্ধ করে নিছো, ওইটার এটার মধ্যে ঢেলে দেই। তো ঢেলে দিলে তখন হচ্ছে আমাদের যেটা হয়, ঠিক এইটার উপরের অংশে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। উপরের অংশ হচ্ছে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে উপরের অংশ। এটা কি কঠিন স্তর, হ্যাঁ। আর নিচের গুলো ওই যে তাপ দিছো তুমি, ভিতরে কি আছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর কি ক্রায়োলাইট, তাপের কারণে এরা গলে গেছে। ভিতরে অ্যালুমিনিয়াম অক্সাইড তাপের কারণে গলে গেছে। তো এখন এখানে তুমি পাত্রের মধ্যে কোনটা কি দেখো, এটা হচ্ছে প্লাগ বা নির্গমন নল।
কি এখান থেকে বের করে নেওয়া হয় সেটা আমরা দেখাই দিছি পরে। এটা হচ্ছে লোহার ট্যাঙ্ক। এখানে এটা এটা কি আমাদের কার্বনের আবরণ বা কার্বন মানে কি গ্রাফাইট এই ক্ষেত্রে, হ্যাঁ যদি লিখি দেখো কার্বনের প্রলেপ, যেটা হচ্ছে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়। আর এখানে এটা এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড, যেটা হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি অ্যানোড হচ্ছে কি, খেয়াল করো, আমরা জানি অ্যানোড হচ্ছে প্লাস আর ক্যাথোড কি মাইনাস, মানে এটা মাইনাস আর এটা কি প্লাস, বুঝছি আমরা। আর এইখানে উপরের যে স্তরটা দিছে এটা হচ্ছে কঠিন Al2O3, কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড। আমি বলতে পারো স্যার এটা প্লাস মাইনাস হলো কেমনে, কারেন্টের যে দুইটা লাইন আছে একটা পজিটিভ একটা নেগেটিভ, আমরা আমাদের সুবিধার জন্য এটা এই যে শুধু এই যে এইটাই কার্বনের প্রলেপ তা না, এই যে পুরাটা চারপাশে পুরাটাই কি আমাদের ক্যাথোড হিসাবে কাজ করে। আর গ্রাফাইটটা কি আমাদের, গ্রাফাইট দণ্ডগুলো হচ্ছে আমাদের অ্যানোড। তো এখন আর এটার মধ্যে কি আছে, গলিত বক্সাইট, এই যে দ্রবণে কি আছে গলিত বক্সাইট, বক্সাইট বলতে পারো বা গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড, কারণ বক্সাইডের কাজ তো আমরা সাইরেই আসছি, বিশুদ্ধ করে আনছি, বক্সাইড লিখলেও সমস্যা নাই। এবং ক্রায়োলাইট, এটার মধ্যে হচ্ছে এরা আছে। তখন এদের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে, বাংলা লেখা সহ সব আমি লিখে দিব, আগে খেয়াল করো। বিদ্যুৎ প্রবাহিত করলে যে অ্যালুমিনিয়াম অক্সাইড যে ছিল বোর্ডে থাকা, অ্যালুমিনিয়াম অক্সাইড প্রথমে গলে যায়, মানে গলে যাওয়া মানে কি আয়নিত হয় তাপের কারণে। আয়নিত হলে কি হবে Al3+ আর কি O2-। অ্যালুমিনিয়াম কয়টা আর অক্সিজেন কয়টা, তিনটা, এরকম আয়নে পরিণত হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হইছে এর গলে। এরপরে কি হয় দেখো, ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হওয়ার পর অ্যানোড বিক্রিয়া। তো এখানে দ্রবণে এরকম আছে Al3+ আর O2-। অ্যানোড কি আমাদের দেখো তো ধনাত্মক না, তাহলে অ্যানোডে কে যাবে, ঋণাত্মক আয়ন যাবে, O2-। অ্যানোডে কে যাবে, তাহলে ঋণাত্মক আয়ন অ্যানোডে যাবে। তো এখানে ভালো করে বুঝো, O2- এ যায় কি উৎপন্ন করে, অক্সিজেন O2। অ্যানোডে সবসময় কি ঘটে, আমরা জারণ বিজারণ অধ্যায়ে পড়ে আসছি, অ্যানোডে সবসময় জারণ ঘটে। আর জারণ মানে কি, ইলেকট্রন ত্যাগ, এই হচ্ছে মাইনাস। এখন কথা হচ্ছে এখানে অক্সিজেন ছিল কয়টা, তিনটা, এখানে অক্সিজেন হয়েছে কয়টা, মিলছে। তাহলে এখানে কত দিলে 3 হয়, 3/2, 2 কাটাকাটি যায়, কত থাকে অক্সিজেন, 3টা। তাহলে এখানে অক্সিজেন 3টা হওয়া মানে এখানেও কয়টা থাকা লাগবে, 3টা থাকা লাগবে না, এই হচ্ছে 3, বুঝছি আমরা। এখন এখানে তাহলে ইলেকট্রন কয়টা হবে বলো তো, ইলেকট্রনের হিসাবটা আমরা কিভাবে বলছিলাম, জারণ বিজারণে দেখো, এটা মৌল, উপরে কিছু নাই মানে 0, 0 × 3/2 গুণ করলে কত আসে 0, আর এই 2 আর 3 গুণ করলে কত 6। ইলেকট্রনটা সব সময় লেখা হয় উপরের এই যে চার্জ আর পাশের সংখ্যা, চার্জ আর পাশের সংখ্যা এই দুইটা গুণ করে, এটা গুণ করলে কত আসে 6, এখানে গুণ করলে কত আসে 0, এদের পার্থক্য কত 6। এই 6টা হচ্ছে এখানে ইলেকট্রন, বুঝছি আমরা। এরপরে যদি লিখি এখন ক্যাথোড বিক্রিয়া, এখানে আরো কিছু আছে। ক্যাথোড বিক্রিয়াটা কি দেখো, ক্যাথোড বিক্রিয়া হচ্ছে যে Al3+, এই পাশে এসে কি হয় অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম হলে ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে, মানে প্লাস, কয়টা ইলেকট্রন, এখানে অ্যালুমিনিয়াম কয়টা, দুইটা না, 2, এই হচ্ছে 2, 3 দুগুণী কত, কিছু নাই মানে কি 0, তার মানে 0 × 2 গুণ করলে 0, আর 3 দুগুণী 6, পার্থক্য কত তাহলে 6, এই হচ্ছে 6টা ইলেকট্রন, বুঝছি আমরা। তো এই যে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়, অ্যালুমিনিয়াম হচ্ছে ক্রায়োলাইট অপেক্ষা ভারী, ক্রায়োলাইট অপেক্ষা ভারী হওয়ায় এই অ্যালুমিনিয়াম গুলা উৎপন্ন হয় কোথায়, ক্যাথোডে। ক্যাথোড কোনটা, এই যে এই পুরোটাই তো ক্যাথোড।
তখন উপরে জমানো হয়, ধীরে ধীরে আস্তে আস্তে কোথায় জমা হতে থাকে এরকম নিচে নিচে ভরতে ভরতে উপরে যায়। কারণ যখন অধিক হয়ে যায় তখন আস্তে করে এই নলটা খোলা হয়, খুলে নিচ থেকে অ্যালুমিনিয়াম সরাই নিয়ে আবার কি করি আমরা আটকাই দিই। নলটা খুলে নিচ থেকে অ্যালুমিনিয়াম সরাই এটাকে কি করা হয় আবার আটকায় রাখা হয়। বুঝছেন না কথাগুলো? এই কারণে হচ্ছে প্লাগটা দেওয়া হয় যে যেটা থেকে কি করা হয় অ্যালুমিনিয়াম বাইরে আনা হয়। এখন এই বিক্রিয়া করতে যে কিছুক্ষণ পর পর আমাদের হচ্ছে এই অ্যানোড চেঞ্জ করা লাগে, এই দণ্ড চেঞ্জ করা লাগে। কেন? আমরা অনেক সময় বাংলা সিনেমা আগে দেখছি না, বা এখনো মাঝে মাঝে দেখি অনেকে, যে দেখা যায় ভিলেন যখন লাস্টে মরে যায়, হয়তো বা এক নায়ক দুই নায়িকা ছিল, একটা নায়িকা ঝামেলা বাংলা সিনেমায় বিশেষ করে, তখন কি করবে? তখন দেখা যায় ভিলেন গুলি খাওয়ার পর মরে যাওয়ার সময় সামনে একটা পিস্তল পায়, পিস্তল পায় আর সে কি করে, সে মনে করো নায়ককে গুলি করে, যে সাইড নায়িকা সেই দেখে যে গুলি করছে, সে ডাক দিয়েও বলতে পারে, সে ডাক দিবে না, কারণ শব্দের চেয়ে তার দৌড়ের বেগ বেশি, সে দৌড়ে যায় গুলির সামনে দাঁড়ায়। হ্যাঁ, একটাই গুলি থাকে, নায়িকা মরে গেছে, ভিলেন আরেকটা করে আর নাই, শেষ, ভিলেন মরে গেছে। জিনিসটা এরকম না? মানে কি, তোমার ভিলেন মরার আগেও একটু ক্ষতি করে যায়, ক্ষতি করে বলতে উপকারী করে দেয়, যে দুই নায়িকা নিয়ে একটা গ্যাঞ্জাম হবে, একজন বাইরে রেখে গেছে, ক্ষতি করে যায়। এখানে এই যে অক্সিজেন যে উৎপন্ন হয়েছে হচ্ছে ভিলেনের ভূমিকায় থাকে। মানে কি হয়, সে উৎপন্ন হয়ে এখানে উৎপন্ন হয়েছে না, উৎপন্ন হয়ে তো উড়ে চলে যাবে, তো যাওয়ার সময় চিন্তা করে উড়েই তো চলে যাবো, তো একটু ক্ষতি করে যায়। ক্ষতিটা কি? এটা কিসের তৈরি? দণ্ডগুলা গ্রাফাইট, গ্রাফাইট মানে তো কার্বন। তখন হচ্ছে ওই যে গ্রাফাইট দণ্ডের যে কার্বন, এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে, কখনো কখনো কার্বন ডাই অক্সাইড, আবার কি কার্বন মনোক্সাইড কিছু পরিমাণ, এই দুইটা জিনিস উৎপন্ন করে, উৎপন্ন করে উড়ে চলে গেছে, মানে যাওয়ার সময় চিন্তা করছে ক্ষতি করে যায়। বুঝছো কথাগুলো? যে তখন কি হয়, যে তখন হচ্ছে এই দণ্ডটা ক্ষয় হয়ে যায়, মানে কিছুক্ষণ পর পর দেখা যায় দণ্ড ছোট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, তখন এটা চেঞ্জ করে আবার কার্বনের দণ্ড ডুবানো হয়। এই কারণে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড পরিবর্তন করা হয় কেন? এমন 2 মার্কসের কোশ্চেন আসে। কারণ অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোডে যে বিক্রিয়ার ফলে যে অক্সিজেন উৎপন্ন হয়, তা হচ্ছে বিক্রিয়া স্থল ত্যাগ করার সময় অ্যানোডের কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন করে উড়ে চলে যায়, ফলে অ্যানোডের কার্বনের ক্ষয় ঘটে, যেই কারণে কিছুক্ষণ পর পর অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে গ্রাফাইট দণ্ড পরিবর্তন করা হয়। বুঝছি আমরা কথাগুলা? এখান থেকে যে অ্যালুমিনিয়াম পাই, অ্যালুমিনিয়াম হচ্ছে নির্গমন নল থেকে আমরা বের করে নিয়ে আসি। এই হচ্ছে টোটাল প্রসেস। বুঝছে? পুরাটার বাংলা আমি লিখে দিব, যে মাত্র যা যা বলছে এখানে, বাট পুরাটাকে বুঝো কিনা দেখো। বিক্রিয়া বুঝছো? বুঝছো? উঠাও তাইলে চিত্র আঁকো আগে, দেন বিক্রিয়া লেখো। এবং এইখানে কিন্তু এই কোশ্চেনও আসে যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে হচ্ছে এই যে ঝামেলাটা,